বিশ্বের সবচেয়ে সংবেদনশীল সমুদ্রপথ এখন এক রণক্ষেত্র। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিশালাকার রণতরীগুলোর চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে সমুদ্র কাঁপিয়ে বেড়াচ্ছে এক ঝাঁক ক্ষুদে জলযান। পশ্চিমারা যাদের নাম দিয়েছে মশা নৌবহর। আকারে ছোট কিন্তু কামড়ে বিষাক্ত। হরমুজ প্রণালীতে ঠিক এই রণকৌশল নিয়েই মার্কিন নৌবাহিনীকে চরম চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ইরান। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত দম্ভের সাথে দাবি করেছিলেন তিনি নাকি ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। তার মতে তেহরানের শক্তি এখন কেবল মেশিন গান লাগানো কিছু ছোট ছোট নৌকায় সীমাবদ্ধ। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে এই ছোট নৌকাগুলোই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে খোদ ওয়াশিংটনের। বিশ্লেষকরা বলছেন এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি হলো সাগরে গেরিলা যুদ্ধ। বিশাল আকৃতির মার্কিন যুদ্ধজাহাজের সাথে সামনাসামনি লড়াইয়ে জেতা সম্ভব নয়, তা খুব ভালো করেই জানে ইরান। আর তাই তারা বেছে নিয়েছে আঘাত করো এবং পালিয়ে যাও কৌশল। হঠাৎ ঝাঁক বেঁধে এসে ঘিরে ফেলা, বিভ্রান্ত করা এবং বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত করাই এই বাহিনীর মূল লক্ষ্য। এই মশা নৌবহরের সবচেয়ে বড় শক্তি কি জানেন? এদের অবয়ব। এই নৌকাগুলো পানির এত নিচু দিয়ে চলাচল করে যে অত্যাধুনিক মার্কিন রাডারেও সহজে এদের ধরা যায় না। যতক্ষণ না তারা একেবারে জাহাজের ঘাড়ে এসে পৌঁছাচ্ছে ততক্ষণ বোঝার উপায় থাকে না যে কালনাগিনী ধেয়ে আসছে। এদের রুখতে এখন মার্কিন বাহিনীকে 24 ঘন্টা ড্রোন, হেলিকপ্টার আর টহল বিমান আকাশে উড়িয়ে রাখতে হচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের এই কৌশলটি অত্যন্ত সাশ্রয়ী এবং সহজে প্রতিস্থাপনযোগ্য। একটি বেসামরিক বা মাছ ধরার নৌকাকে সামান্য রূপান্তর করেই তৈরি করে ফেলা হচ্ছে এক একটি মরণাস্ত্র। কোনোটি সজ্জিত ভারী মেশিনগানে, কোনোটিতে আবার বসানো আছে জাহাজ বিধ্বংসী রকেট বা ক্ষেপণাস্ত্র। ইরান খুব কম খরচে এগুলো বানাচ্ছে, অথচ এগুলো ধ্বংস করতে গিয়ে মার্কিন জোটের ব্যয় হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষুদ্রাস্ত্র। কিন্তু ঠিক কতগুলো এমন নৌকা আছে ইরানের কাছে? সঠিক সংখ্যাটি এক পরম রহস্য। কারণ দক্ষিণ ইরানের দুর্গম উপকূলের অন্ধকার গুহা, খাড়ি আর মাটির তলার গোপন সুড়ঙ্গে লুকিয়ে রাখা হয়েছে এই বহরকে। যখনই নির্দেশ আসে ঝাঁকে ঝাঁকে প্রায় 500 থেকে 1000টি নৌকা যেন সমুদ্রের বুক চিরে আচমকা বেরিয়ে আসে। আর এই সরাসরি আঘাত গিয়ে পড়েছে বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের সিংহভাগ জ্বালানি তেল পরিবাহিত হয়, তা এখন প্রায় অবরুদ্ধ। যেখানে স্বাভাবিক সময়ে প্রতিদিন অন্তত 60টি জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করত, আজ সেখানে দৈনিক মাত্র 10টি জাহাজ যাওয়ার সাহস পাচ্ছে। অর্থাৎ জাহাজ চলাচল কমে গেছে প্রায় 90%-এরও বেশি। গত 8 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও শান্তি টেকেনি। কয়েকদিনের মধ্যেই মার্কিন প্রশাসন ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপ করলে পরিস্থিতি আবারও অগ্নিগর্ভ হয়ে ওঠে। আর তাই পরপরই কাতারের দোহা উপকূল থেকে মাত্র 23 নটিক্যাল মাইল দূরে একটি মার্কিন মালিকানাধীন পণ্যবাহী জাহাজে আছড়ে পড়ে অজ্ঞাত স্থান থেকে আসা এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার এক ভয়াবহ তথ্যে জানা গেছে এই মুহূর্তে প্রায় 1500টি জাহাজ এবং 20,000 নাবিক এই অবরুদ্ধ সাগরে আটকা পড়ে আছেন। তেল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় বিশ্বজুড়ে তেলের দাম হুহু করে বাড়ছে। বিশ্লেষকরা এটিকে জ্বালানি তেলের ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা হিসেবে অভিহিত করছেন।